আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট নগণ্য মানুষ, একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো, আমরা যারা ইমানদার মুসলমান, আবেদ, মুত্তাকি, অনেকে আল্লামা, অনেকে আলেম, হাফেজ, কারি, মুফতি, এই আমরা যারা আছি ইমানদার মুসলমান দাবিদার, আমাদের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত ঘোষণা করেছেন। সেই আয়াতটি সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত। তবে উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম থেকে নিয়ে সমস্ত উলামায়ে কেরামরাই কিন্তু এই আয়াত সম্পর্কে জানেন, অবশ্যই জানেন। সে আয়াতটি হলো, আমি আয়াতটি পড়লে আপনারা বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। এই আয়াত সম্পর্কে উলামায়ে কেরামরা সকলেই জানেন। আল্লাহ কি বলছেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমরা ঈমান এনেছি। এখন ঈমানদার বলতে আমরা অনেকেই যেই দলই করি, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জামাত ইসলাম কন, ইসলামিক খেলাফত মজলিস, যত দল আছে, যারা ঈমানদার মুসলমান দাবি করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টান, এখানে ইহুদি নাসারাদের কথা বলা হয়েছে, তার মানে ইহুদি নাসারাদের সাথে যত এই ধরনের যারা আছে, ইহুদি নাসারা সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানায়ও না। এটার কিন্তু বিরাট একটা ব্যাখ্যা আছে। তাদেরকে বন্ধু বানাইতে না করছে, কিন্তু তাদের সাথে গভীর সম্পর্ক রাখার কোনো বাধা নেই। সম্পর্ক বলতে কিরকম? সম্পর্ক বলতে আত্মীয়তা না, সম্পর্ক বলতে তাদের প্রতি সহানুভূতি হওয়া, তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদেরকে বন্ধু বানাতে না করছে। বন্ধু কি? তারা যা করে তাকে সমর্থন করা, তারা যেটা করে সেটাকে মেনে নেওয়া, মানে মেনে নেওয়া বলতে বুঝাইছি এটাকে ভালোবাসা। কিন্তু এই ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, হিন্দু, অবশ্যই তাদের সাথে আমাদের আন্তরিকতা থাকবে, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। কিন্তু তারা যে পূজা করবে, তারা যেটা মানে শিরিক করবে, সেটার প্রতি সমর্থন জানাবো, অথবা তারা যে কাজটাকে সমর্থন করে সেই কাজের প্রতি আমার সহানুভূতি থাকবে, এটা কোনো আল্লামা, কোনো মুফতি, কোনো হক্কানি উলামায়ে কেরাম, কোনো ইমানদার দাবিদার আবেদ সালেহ বান্দা কখনোই করতে পারে না। বান্দাবান্দীরা, আপনি মানে একটা অজান্তে না নেই আপনি বললেন তাদের সাথে, যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা ইহুদি নাসারা, এমন লোকদের সাথে কি আপনি তাদের সাথে যাই আপনি সহমত প্রকাশ করে দিলেন যে আমিও আপনাদের সাথে আছি। আরে ভাই, নাস্তিক, মুরতাদ, মুশরিক যারা, তারা কি কখনো এই আমাদের ভালো চাবে? কখনোই না। কারণ আল্লাহ কি বলছেন? তোমরা তাদেরকে বন্ধু বানাও না। পরের আয়াতে কি বলে দেখেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। অতএব তারা যে তোমাদের বন্ধু হতে পারে না, আমরা তাদের বন্ধু কেন হব? তার মানে এই না তাদের সাথে আমাদের খারাপ আচরণ করতে হবে না, তাদের সাথে আমাদের আচরণ ভালো করতে হবে। আল্লাহ রাসূল ইহুদি নাসারাদের সাথে আচরণ ভালো করেছেন। এরকম দৃষ্টান্ত আছে, মসজিদের ভিতরে আইসা এক ইহুদি প্রস্তাব করে দিছে, দাঁড়ায় প্রস্তাব করে দিছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসা পরে সে ভয়ে আবার বন্ধ করে দিয়েছিল। তখন আল্লাহ রাসূল তাকে দেখেন
এটা হলো তাদের প্রতি দয়া করা, তাদের প্রতি জুলুম না করা। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি প্রস্রাব করো। রসুল তাকে প্রস্রাব করাইলেন এবং রসুল নিজে সাফ করলেন। এই যে এটা হলো মানে এটা হলো তাদের প্রতি সহানুভূতি, দয়া দেখানো, জুলুম না করা। এই 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 অবস্থা করলে, এই ধরনের করলে, কাজ করলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি তারা যেটা করে সেটাকে সমর্থন করে, সেটাকে ভালোবাসেন, হ্যাঁ হ্যাঁ এদের সাথে আমি আছি, তাহলে অবশ্যই আপনি আল্লাহ পাকের কোরআনের আয়াতকে উপেক্ষা করলেন, অবজ্ঞা করলেন। অতএব আমাদের উচিত, ইমানদার মুসলমান যারা আমরা আছি, যারা আমরা নিজেকে আল্লাহ আলেম দাবি করি, মুফতি দাবি করি, আল্লামা দাবি করি, আমাদের উচিত আমরা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, মুনাফিক, বেঈমান যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে উপর দিয়ে, তাদের উপর কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তারা যদি আমাদের নিকটতম আশেপাশে থাকে, অবশ্যই তাদের সকল কিছুর প্রতি আমাদের খেয়াল থাকতে হবে, তারা যেন কোনো জুলুম নির্যাতনের শিকার না হয়। তার মানে এই না তারা যে পূজা করবে সেই পূজাকে আমি সমর্থন করলাম। তারা একজন আলেমকে গালি দিল, একজন আলেমকে ফাঁসির দাবি উঠাইলো, আমি গিয়ে বললাম যে আমিও এই দাবির সাথে একমত হয়ে গেলাম। আরে ভাই, যেই লোকটা দাড়ি উঠাইছে সেই লোক তো নাস্তিক, সে তো মুনাফিক, সে তো বেঈমান, কাফের। তুমি তার সাথে গিয়ে একমত প্রকাশ করো কি কইরা? সে তো কখনোই তোমার বন্ধু হতে পারে না। অতএব আমাদের উচিত কোরআনের এই আয়াতের দিকে খেয়াল করে আমরা আল্লাহ পাকের সে এই আয়াতকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আবার এটাকে কেউ অন্য মাইন্ডটি নিয়েন না। আমি আসল বলার উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের প্রতি আমাদের খেয়াল রাখা অতীব জরুরি। অতএব আমরা সবাই আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের দিকে খেয়াল রাখি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।